রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার। লিয়াকত হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজশাহী দুর্গাপুর উপজেলার পালিবাজার থেকে গত 29 এপ্রিল 12:15টার সময় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত নাম মোহাম্মদ শরীফ আলী, বয়স 25। সে রাজশাহী পুঠিয়া থানাধীন পুঠিয়া রাজবাড়ী গ্রামের মোহাম্মদ হেকমত আলীর পুত্র। এ সময় তার কাছে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল আলম। পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাঘা থানার দুর্গমচর হতে একজন ব্যক্তি সিএনজি যোগে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, একটি ম্যাগজিন ও 1 রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে দুর্গাপুর থানা হয়ে নাটোর জেলার নলডাঙ্গা থানার দিকে যাবে। উক্ত সংবাদের ভিত্তিতে দুর্গাপুর পাড়িবাজারে চেকপোস্ট বসিয়ে সিএনজি তল্লাশিকালে একজন পালানোর চেষ্টাকালে আটক করা হয়। অভিযুক্ত শরীফ আলীর দেহ তল্লাশি করে তার কোমরে কষ্টের দিয়ে পেঁচানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও 1 রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গত 29 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালিবাজারে মিঠুনের বাঁশের আড়তের সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাত 11:45টায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার সহ একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম মোহাম্মদ শরীফ আলী। মোহাম্মদ শরীফ আলী রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া